প্রকৃতি, চারিপাশে শুধু প্রকৃতি, প্রকৃতিতে মন ভরে যায়, হৃদয় ছুঁয়ে যায়। চারিপাশে প্রকৃতি। আসলাম আমাদের ঘরের পাশে জমিতে, আসলাম এসে ভাবলাম একটু ভিডিও করি। তো ঘরের পাশে, দূরে কোথাও যাচ্ছি না, বাড়ি আসছি, তো ঘরের পাশে ভিডিও করছি। যতদূর দেখা যায় সব আমাদের, শুধু আমাদের। তো এর থেকে আমি বাইরে যাচ্ছি না, মানে এর থেকে দূরে যাচ্ছি না। বর্ষায় পোকা মাকড় যোগ থাকে, তো যত দূর হাঁটবো আল্লাহর রহমতে সবই আমাদের, কিন্তু আমি এত দূরে যাব না, পোকামাকড় আছে। তো যাই হোক, প্রকৃতি, আকাশ সব মিলিয়ে অনেক সুন্দর। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তো মেঘ ডাকছে, আবার মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে। তো প্রকৃতি আমার খুব ভালো লাগে, ঘুরে ফিরে আমি প্রকৃতির ছবি তুলি। গাছপালা, আকাশ সব কিছু আমার ভালো লাগে। আমি জানি আপনাদেরও ভালো লাগে, সবার ভালো লাগে। তার মধ্যে হয়তো বা কিছু কিছু মানুষ আছে তাদের প্রকৃতি ভাল লাগবে না, আকাশ ভাল লাগবে না, গাছপালা ভাল লাগবে না, এমনও আছে কিছু কিছু মানুষ এই সমাজে। কিন্তু আমার ধারণা বেশিরভাগ মানুষ প্রকৃতি, গাছপালা, আকাশ এসব পছন্দ করে, ভালোবাসে। আর আমি তো ভালোবাসি, ঘুরে ফিরে প্রকৃতি, গাছপালা, আকাশ এইসব ছবি তুলি, ভিডিও করি। তো প্রকৃতি বোঝা এবং দেখার জন্য মন হৃদয় লাগে। প্রকৃতি দেখার জন্য মন লাগে, হৃদয় লাগে। প্রকৃতির ছবি তুললে অথবা প্রকৃতির কাছে গেলে মন হৃদয় ছুঁয়ে যায়। এটা আসলে সবার হয় না। কিছু কিছু মানুষ বলে, ওই আম গাছটার ছবি ভিডিও কেউ দেখে না, ওই জাম গাছটার ভিডিও কেউ দেখে না। কিন্তু আমি বলবো, যাদের মন প্রাণ আছে, প্রকৃতি গাছপালা পছন্দ করে, তারাই দেখবে। আর যাদের হৃদয় নেই, মন নেই, তারা দেখবে না। এই যে আমাদের ঘরের পাশে এখান থেকে পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরের সাইডে আমি আসছি, আমাদের জমির মধ্যে আছি। তো সবাই তো একরকম না, এখনও সবাই প্রকৃতি ভালোবাসে, গাছপালা ভালোবাসে, অনেক কিছুই সব ভালোবাসে। যারা বলে আম গাছটা ভালো লাগে না, আম গাছটা কেন ভিডিও করছে, জাম গাছটার কেন ভিডিও করছে, তাদের উদ্দেশ্য যে কেউ একজন বলেছে যে এই আম গাছটা ভিডিও কেন করে, ওই জাম গাছটার ভিডিও কেন করে। কিন্তু এদের আমি বলবো, আম গাছ, জাম গাছ আচ্ছা সবুজ প্রকৃতি, এই সবুজ প্রকৃতি বোঝার জন্য মন হৃদয় লাগে। যাদের মন হৃদয় নাই, তারা সবুজ আম গাছ, জাম গাছ, লেবু গাছ, এর ভাষা অর্থ বুঝবে না। তাদের কাছে প্রকৃতি মূল্যহীন। তাদের আম গাছ, জাম গাছ, আকাশ বাতাস কিচ্ছু ভাল লাগবে না। তারা ভিডিও দেখলে বলবে, আহারে এটা কেন দিয়েছে, ওটা কেন দিয়েছে। কারণ তারা কিছু কিছু শ্রেণীর মানুষ আছে, তারা এগুলো পছন্দ করে না। তারা দেখলাম বেটকি মারে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাদের ভালো না লাগলে দেখবে না, কিন্তু খোঁচা মেরে কেউ কথা বলা উচিত না। কারণ খোঁচা মারা কথা কেউ পছন্দ করে না। কেউ ভিডিও ভালো না লাগলে দেখবে না, কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে প্রকৃতি, গাছপালা, আম গাছ, জাম গাছ সবাই পছন্দ করে। পাহাড় পর্বত, ওখানেও গাছপালা আছে, সবুজ গাছপালা, বাংলার সবুজ গাছপালা সবাই পছন্দ করে। আর আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের গাছপালা বেশি, সবুজ শ্যামল সব কিছু আমাদের আছে, চারিপাশে ঘেরা। তো আমরা এখন উঠতে যাই কি অন্য দেশে অবস্থান করব, যেখানে গাছপালা নেই, সবুজ লতাপাতা নেই, সেখানে যে অবস্থান করব, এটা তাদের উদ্দেশ্যেই বললাম। আর আমাদের আম গাছ, জাম গাছ, প্রকৃতি, সবুজ শ্যামল গাছপালা
আমাদের জন্য, আমাদের চারিপাশে সবার জন্য। আমরা সবাই বাংলাদেশি, আমরা গাছপালা লতাপাতা পছন্দ করি। আর আম গাছ জাম গাছ যারা বলছে তারা আম গাছ জাম গাছের ফল খায়, কিন্তু আম গাছ জাম গাছের ফল নিয়ে ভেটকি মারছে, তারা কিন্তু আম গাছের ফল খায়, জাম গাছের জাম খায়। তারা হচ্ছে একটা নেমো খারাম, ফল খায় আবার জাম গাছের বদনাম বলে, আম গাছের বদনাম বলে, তারা হচ্ছে নেমো খারাম। তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম। আর সবার জন্য ভালোবাসা রইল। আম গাছ জাম গাছ প্রকৃতি গাছপালা সবার জন্য ভালোবাসা রইল। তো সবাই তো এই শ্রেণীর লোক না, সবাই ভালো মনের মানুষ, সবাই সুন্দর মনের মানুষ, প্রকৃতি ভালোবাসে সবাই, গাছপালা লতাপাতা সবাই ভালোবাসে। তো তাদের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।